নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী মা শীতলা দেবীর কেন পুজো করা হয়? এই দেবীর জন্ম কিভাবে হয়েছিল? দেবী শীতলার পুজো করার পদ্ধতি কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা শীতলা হলেন আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ। তিনি এই রূপে আমাদের পীড়া বা কষ্ট লাঘব করেন। জগৎবাসীর কষ্ট হরণ করার জন্যই আদ্যাশক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করেছিলেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক বলে মনে করেন এবং মা শীতলার নাম শুনলেই ভয় পান, কিন্তু লোকেদের এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যে। মা শীতলা পুজো পাবার জন্য রোগ দান করেন না। মা কোনোদিনও তার সন্তানকে রোগ দান করতে পারেন না এবং মা পূজার ভিখারিও নন। মা তো স্বয়ং অন্নপূর্ণা। মা আমাদের দেন বলেই তো আমরা খেতে পাই। সুতরাং মায়ের কোনো কিছুরই অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি। মা সন্তানের প্রেম, শ্রদ্ধা এবং ভক্তিকে গ্রহণ করে এবং সন্তানকে আশীর্বাদ করে। মা শীতলা রোগ দিতে নয়, রোগকে হরণ করতেই এই মর্তে আবির্ভূত হন। মা শীতলার হাতে থাকে ঝাঁটা এবং মাথায় থাকে কুলোর মতো মুকুট। ঝাঁটা এবং কুলো এই দুটির মাধ্যমেই আমরা ময়লা ঝাড়ি। মা রোগ তাড়ান। এই কারণে ঝাঁটা, কুলো এই রকম প্রতীক দেওয়া হয়েছে মায়ের সাথে। মায়ের হাতে থাকে অমৃত কুম্ভ এবং সেখান থেকে শান্তির জল তিনি সর্বত্র ছিটিয়ে দেন। মা শীতলার হাতে পাখাও থাকে। পাখার দ্বারা তিনি সকল কিছুকে শীতল করেন, শান্ত করেন। তাই জন্যই তো তার নাম শীতলা। মা শীতলার বাহন হলো গাধা। গাধাকে আমরা বোকা প্রাণী বললেও আসলে সে চুপচাপ ভাবে কাজ করে মালিকের। গাধা আমাদের নিষ্কাম কর্ম এবং নিঃস্বার্থ ভাবকে শেখায়। আবার কবিরাজের চিকিৎসাতে গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। এই কারণেই মায়ের বাহন গর্ধব এটি দেখানো হয়েছে। মা শীতলাকে দেখে ভয় পাবার কোনো কারণই নেই। মা আমাদের রোগকে নাশ করেন। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো হয়, বাৎসরিক পুজো। তবে প্রত্যেক মাসে, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের শনি মঙ্গলবারেও মা শীতলার পুজো হয়, সাপ্তাহিক পুজো। মনে করা হয় মা শীতলার পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকে। মায়ের কাছে আমরা আয়ু, আরোগ্য কামনা, বল, যশ ইত্যাদি প্রার্থনা করি। সংসারের সকল ব্যাধি থেকে মুক্ত রাখতে মা শীতলাকে ডাকা হয়। দেবীকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে ডাকা হয়। মূলত বসন্ত, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি বিভিন্ন রকমের চর্মরোগ থেকে এবং মহামারী নিবারণের জন্য শীতলা দেবীর পুজো করা হয়। এই দেবীর পুজো ব্রাহ্মণ এবং পূজারী দুজনেই পরিচালনা করেন। দেবী শীতলাকে স্কন্ধ পুরাণে শ্বেতবর্ণা বলা হয়েছে এবং তার দুটি হাত রয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে তার 4টি হাত। দেবী শীতলার পুজো পদ্ধতির অন্যতম উপকরণ হল ঠান্ডা জাতীয় ফল, যেমন তরমুজ, নারকেল, পেঁপে ইত্যাদি এবং মিষ্টি জাতীয় উপকরণ দিয়ে দেবী শীতলার পুজো হয়। শীতলা পুজোর মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের দৈনিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন থাকি। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। মা শীতলার হাতে কখনো কখনো ঝাঁটার জায়গায় নিম পাতাও দেখা যায়।
এর কারণ হলো নিম গাছ একটি রোগ প্রতিরোধকারী বৃক্ষ। দেবী যেহেতু আমাদের রোগ শোক দূরে করেন, এই কারণেই তিনি কখনো কখনো নিম পাতা ধারণ করেন। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো কয়েকটি প্রাচীন পুরাণে দেবী শীতলার যে কথা বলা হয়েছে, সেখানে বলা আছে যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছেন। অন্য একটি কাহিনীতে দেখা যায় দুর্গা কাত্যায়ন মুনির ছোট্ট মেয়ে হিসেবে জন্ম নিয়েছিল এবং তার শৈশবের বন্ধুদের কলেরা, উদরাময়, হাম, গুটি বসন্ত ইত্যাদি নানা রকমের ব্যাধি থেকে রক্ষা করেছিল। এই কাত্যায়নের আরেকটি রূপই হল শীতলা, ব্রহ্মার কন্যা এবং কার্তিকেয় স্ত্রী হিসেবেও শীতলাকে দেখা যায়। পুরাণ ছাড়াও এই দেবী ছড়িয়ে আছেন সহজ সরল লোককথাতেও। রয়েছে শীতলা কথা মঙ্গল কাব্য। 18 শতকের শেষের দিকে বাংলার কবি মানিকরাম গাঙ্গুলি, দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ, এমনকি আরও 1 শতাব্দী আগে কবি বল্লভ এবং কৃষ্ণরাম দাস শীতলার বন্দনা করে গেছেন। মা শীতলা ঠান্ডা জিনিস পছন্দ করেন, এই কারণে শীতলা পুজোর দিনে অনেক বাড়িতেই উনুন বা গ্যাস জ্বালানো হয় না। আগের দিনেই সমস্ত খাবার তৈরি করে পরের দিন সকালে উঠে বাড়ির মহিলারা দেবী শীতলার পুজো করেন। দেবীকে বাসি খাবার উৎসর্গ করারও নিয়ম আছে কোথাও কোথাও, এমনকি গৃহস্থের সকলেও সেই খাবারই খান। হিন্দু শাস্ত্র মতে শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়া এবং গরম জলে স্নান করা নিষেধ। শরীরকে ঠান্ডা করে এই রকম খাবার এবং এই রকম প্রসাদী দেবীকে উৎসর্গ করা হয়, যেমন ডাব, দই, তরমুজ, পেঁপে ইত্যাদি। বন্ধুরা, শীতলা অষ্টমী পুজোর ব্রত কথা শুনে নিই আজকের পর্বে। মা শীতলার ব্রত কথা অনুসারে 2টি কাহিনী প্রচারিত। প্রথম কাহিনীটি হলো জরাসুরের কাহিনী, যেখানে ভগবান শিব এবং মা পার্বতী ভৈরব এবং শীতলা রূপ ধারণ করে জরাসুরকে বধ করেছিলেন এবং এই পৃথিবীকে বা মর্তবাসীকে রক্ষা করেছিলেন। আরেকটি কাহিনী রয়েছে এক বৃদ্ধা মহিলা এবং তার 2 পুত্রবধূর কাহিনী। এই কাহিনীটি শীতলা পুজোর ব্রত কথা হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। আসুন শুনে নিই। এক বৃদ্ধা এবং তার 2 পুত্রবধূ ছিল। তারা প্রত্যেক বছর শীতলা অষ্টমীর ব্রত এবং উপোস রাখত। শীতলা অষ্টমীর দিনে বাসি ভাত মা শীতলাকে ভোগ দিত এবং তারপরে সেটি তারা গ্রহণ করত। কিন্তু সম্প্রতি সেই 2 পুত্রবধূ সন্তান প্রসব করেছিল, তাই বাসি খাবার তাদের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এই ভেবে তারা সকাল সকাল রান্না শুরু করলো, রান্নাও শেষ করলো। তাদের শাশুড়ি মা যখন এ বিষয়ে জানতে পারলেন তখন তিনি রেগে গেলেন। কিছুক্ষণ পরে ওই 2 পুত্রবধূর সন্তানের মৃত্যু হয়েছিল। এরপর শাশুড়ি তার 2 পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দিল। সন্তানদের মৃতদেহ নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে মাঝ রাস্তায় এসে উপস্থিত হলো। মাঝ রাস্তায় এসে তারা কাঁদতে কাঁদতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। সেখানে উমি আর শীতলা নামে 2 বোনের সঙ্গে তাদের দেখা হলো। দুজনেই নিজের মাথার উকুনের কারণে বিরক্ত ছিল। বোনেদের সমস্যা দেখে ওই 2 পুত্রবধূর খুব খারাপ লাগলো। এরপরে তাদের মাথা থেকে উকুন বার করতে শুরু করলো সেই 2 পুত্রবধূ। কিছুক্ষণ পরে 2 বোনই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শীতলা এবং ওরি পুত্রবধূদের আশীর্বাদ দিলেন, বললেন তাদের কোল সর্বদা ভরা থাকবে। এই কথা শুনে তারা আবার কাঁদতে শুরু করলো। 2 বোনকে নিজের মৃত সন্তান দেখালো। তা দেখে শীতলা বলল, এটা তাদের কর্মফল। পুত্রবধূরা বুঝতে পারলেন শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়ার জন্যই তাদের এই দুর্গতি হয়েছে। এই সব জেনে তারা শীতলা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এরপরে তাদের 2 সন্তান জীবিত হয়ে উঠল। সেদিনের পর থেকে সমস্ত গ্রামে
মা শীতলার ব্রত কথা প্রচারিত হলো।